বাংলাদেশের পলাতক হাসিনার যেসব লেজুর গুলো এখনো বাংলাদেশে রয়ে গেছে। লেজুর বলছি কেন? লেজুর বলছি যারা ঠিক মূল সংগঠন সবই করছে, কিন্তু পেশা হিসেবে দাবি করে যে তারা হলো সাংবাদিক, এই আড়ালে আছে, এই জন্য লেজুর বলতেছে। তো তারা কয়েকদিন হেবি হইচই করে আশায় বুক বেঁধে, গামছা দিয়ে বুক বেঁধে বসে রয়েছে, এই তো হাসিনা আইলো বলে, ডিসেম্বরে আইলো। ব্যাপক উৎসাহ তাদের ভিতরে, কিন্তু একই সঙ্গে তাদের মনে যে খারাপ কথা বাজতেছে যে বোধহয় কিচ্ছু হইল না, এরই একটা ঘটনা প্রকাশ ঘটে গেছে। কিভাবে? দিল্লিতে এই যে খায় না মাথায় দেয় টাইপের একটা এশিয়ার একটা জোট আছে, এটা হচ্ছে সার্ক ইন্ডিয়া পাকিস্তানের সাথে করবে না, আর ফালাতিয়ে দিবে। এর বদলে যেটা করবে সেটা হলো বিমস্টেক। বিমস্টেক হলো আগেকার সার্কের সবাই আছে, এডিশনাল আছে বার্মা আর থাইল্যান্ড। এই মিলে জুলাইলে যা হয় এটা হলো বিমস্টেক। তো এগুলোও খায় না মাথায় দেয় টাইপের। বছর একটা সম্মেলন হয়, সম্মেলনের পরে আর কি করে, কি অ্যাক্টিভিটি তাদের আছে কেউ জানে না। কিন্তু ইন্ডিয়া এগুলো বছর বছর সম্মেলনটা ঠিকই করে। কেন? ইন্ডিয়া আবার এইসব সংগঠনের ভিতর দিয়ে দেখাইতে চায়, কিছুদিন আগে যেমন একটা ছিল কলম্বো এনক্লেভ, প্রায় এরকম একটা কিছু করবে, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ। কারণ এগুলা করার বিরুদ্ধে সে দেখাতে চায় সে হলো আঞ্চলিক নেতা, তো সে এগুলাতে খুব উৎসাহী। গত বছর আচ্ছা, বাংলাদেশ কেন এই ধরনের মিটিং এ যায়, এরও আবার উদ্যোগটা ভারী তামসা। ইউনূস সাহেবের যখন মনে হচ্ছে এখন আমার ইন্ডিয়ার সাথে কথা বলা দরকার, তখন হাসিনা তো ফাঁসি দিয়ে দিচ্ছে, এখন একটু ইন্ডিয়ার সাথে কথা বলা দরকার। কেমনে বলে? কোথাও তো আলোচনা নেই। তখন এই ধরনের একটা বিমস্টেক বা কলম্বো কনক্লেভের মিটিং বইলা ইন্ডিয়া যাওয়ার উচিত হয়। তো খলিল সাহেবও 17 নভেম্বর 25 সালের ইন্ডিয়া গেছেন এরকম একটা উচিলা করে। ইন্ডিয়া খুব খুশি হয়। আর আজই ঘটনাটা ঘটে, ওখানে গিয়ে তারা যে এটাকে বলে মূল মিটিং এর নয়, সাইড লাইন বলে একটা শব্দ আছে। সাইড লাইন মানে একটা হলঘর, হলঘরে যেখানে মিটিং হচ্ছে, কথা বলছে, বহু প্রতিনিধি আছে, এর সাইড লাইনে বৈশা আসেন ভাই এক কাপ চা খাই, এখানে বৈশা বসে এখানে দুজনে বসে গুটু গুটু করে কথা বলছে, বাইলেটারাল সম্পর্ক। এই জন্য সাইড লাইন, মূল জায়গাটা না। এই হলো সাইড লাইন কথাটা, ফিজিক্যাল ইমাজিনেশনটা। তো সাইড লাইনের যে মিটিংটা, এইটাকেই হেডলাইন করে রিপোর্ট করছে প্রথম আলো। সাইড লাইনের মিটিংকেই এইখানে মিটিং হয়েছে এটাকে হেডলাইট করতেছে। যে কথা বলতেছিলাম, 25 সালেও অজিত দোভালের সাথে মিটিং করতে গেছিলেন পুলিশ। হাসিনার ফাঁসি হচ্ছে 16 তারিখে, 17 তারিখে ফাঁসি মানে ফাঁসির অর্ডার হয়েছে, আর ফাঁসির অর্ডারের পরের দিন রওনা যাচ্ছে অজিত দোভালের সাথে কথা বলতে। অনেক আগেও বলেছে, আরেকবার বলে দিই, ইউনূসের ইচ্ছা ছিল ইন্ডিয়াকে মেসেজটা দেওয়া যে তারেকের সাথে আমার ডিল পাকা, এখন তোমরা তারেকের সাথে কি চাও সেটা নিয়ে, ডিল করতে চাও তাহলে আমার সাথে কথা বলো, আমি ডিল করে দেবনি। তো ইন্ডিয়া শুনে কইছে আচ্ছা বুঝছি তোমার কথা, তোমরা কি মনে করো তারেকের সাথে আমার যোগাযোগ নাই, আমরা ডাইরেক্ট ডিল করতে পারি না? এই খলিল আর ইউনূস খেপে গেছে, তারপর থেকে তারা অ্যান্টি ইন্ডিয়ান হয়ে গেছিল। তো সেই ধরনের একটা ঘটনা, ওইটারই জের হিসেবে এবছর, আচ্ছা আগে বলেনি কি ঘটেছে, পরে বলতেছে আমার রিডিং। তারেক জিয়ার একটা উপদেষ্টা আছে, সামরিক উপদেষ্টা, কিন্তু এটা কি ঠিক ঠিক যেমন আমাদের তিতুমির যেরকম উপদেষ্টা, জাহেদ, ডাক্তার জাহেদ যেমন উপদেষ্টা, তেমনই কি সামরিক উপদেষ্টাটা? আমি শিওর না, আমার কাছে সবসময় মনে হচ্ছে না, এটা একটু আলাদা। এটা কি মিলিটারি উপদেষ্টা সেই জন্য? আমি জানি না, কিন্তু আমার কাছে এরকম একটা ইমপ্রেশন কাজ করে আমার ভিতরে যে এটা একটু বাইরে, এটা একটু নিচে, এটা একটু পার্সোনাল, এটা ঠিক পাবলিকলি আসা যাবে না, এটা প্রেসের কাছে যাওয়া যাবে না। যেমন বাকি উপদেষ্টা কিন্তু স্ট্রেট প্রেসের কাছে যাচ্ছে, কিন্তু সামরিক উপদেষ্টাকে প্রেসের কাছে যাচ্ছে, উত্তর হচ্ছে না।
ফলে এটা একটা ক্রাইটেরিয়া আমার এই ধারণাটা হওয়ার পিছনে, মানে হোয়াট এভার। তারেক জিয়া তার সেই সামরিক উপদেষ্টাকে পাঠিয়েছে এই বিমস্টেকের মিটিং, অ্যাকচুয়ালি পাঠিয়েছে কিন্তু বিমস্টেকের মিটিং এ। ভিতরের কথা কেউ কেউ বলে যে এবারে বিমস্টেকের প্রধান হওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের দায়িত্ব নিতে চায় নাই। ফলে ইন্ডিয়াই আবার বিমস্টেকের মিটিং করছে, আর সেখানে অ্যাটেন্ড করতে আমার ধারণা এটাও তারেক জিয়া যেতে চায় নাই, কোনো প্রতিনিধি পাঠাইতে চায় নাই। তো সেইটার একটা কথাবার্তা যখন হয়েছে তখন বাঁ হাতে ফুল দেওয়ার মতন করে এই সামরিক উপদেষ্টাকে পাঠানো হয়েছে। কেন? কারণ যেটা পাঠানোর কথা, আপনারা যদি প্রোটোকলের কথা ভাবেন, তাহলে পাঠানোর কথা পররাষ্ট্রমন্ত্রীকে, খলিলকে। তারেক যখন তার সামরিক উপদেষ্টাকে পাঠিয়েছে, এটা মানে হলো বাঁ হাতে ফুল দিচ্ছি আমি। এখন বাঁ হাতে ফুলটা কাকে দিয়েছে, বিমস্টেককে না ইন্ডিয়াকে? আমি মনে করি দুইটাই। এটা হচ্ছে আমার রিডিং। ওকে, আমি শিওর যে এখানে যেন লোক পাঠায়, এই জন্য ইন্ডিয়ানদের দিক থেকে ব্যাপক রিকোয়েস্ট আসছে, আন্ডারহ্যান্ড ওভারহ্যান্ড যেদিক দিয়ে পারছে। কেন? এই তো হচ্ছে আসল জায়গাটা। তারেক চীনে গেছে, ইন্ডিয়াতে যাই নাই। সম্প্রতি আমার দেশে এটা খবর চাপা হয়েছে, ইন্ডিয়াতে যাবি না। কি দুর্দশা! তাহলে এই যে জয় মামুন অ্যান্ড গং যারা যারা মিটিং করে বিরাট এই আসতেছে শেখ হাসিনা, এই তো হলো আরেকটু ওয়েট করে বসে আছে, ওদের কি হবে এখন? তারেক যদি ইন্ডিয়ায় না যায়, তার মানে ইন্ডিয়াটা পাত্তাই দিল না। এইটা হচ্ছে আসলে এই হাসিনা প্রো ইন্ডিয়ান দালাল গুলার সবচেয়ে বড় মাথা ব্যথা। পুরা বেজ্জিতি হয়ে গেছে, চীনে গেল অথচ ইন্ডিয়া গেল না, ইভেন একটা বাঁহাতে ফুল দেওয়ার মতন করে কারো পাঠালো না। এই জন্য বলেছি যে তারেকের দিক থেকে দেখেন বাস্তব অবস্থায় এরকম, সে চায় একটা ডিল করে হলাইতে ইন্ডিয়ার সাথে, কিন্তু বড় কোনো ওয়াদা করতে চায় না। প্রথম কথা হলো বড় কোনো ওয়াদা বলতে হাসিনাকে ফেরান, না 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 না, ওগুলো তো নগো। তারেক অন্তত এটা বুঝছে যে হাসিনাকে ফেরানোর ব্যাপারে কোনো আলাপ, কোনো ডিল এটা প্রশ্নই আসে না, এটা আউট অফ দ্য সিলেবাস। এটা সরাসরি বিএনপির ক্ষতি হবে, সেখানে আওয়ামী লীগকে ফেরত আনতে ব্যবস্থা করবে, কোনো ধরনের সুযোগ দেবে, কোনো কম্প্রোমাইজ করবে। আওয়ামী লীগের সাথেও সরাসরি কোনো আলোচনা হবে না। আমি মনে করি এর বাস্তবতার ঊর্ধ্বে চলে গেছে তারেক যে জায়গায় চলে গেছে তাতে এটা তার স্বার্থ না। এটা তো ইন্ডিয়ার কাছে এই মনোভাব লুকানো নাই, ফলে তারাও চেষ্টা করেছে যে আচ্ছা বাঁহাতে ফুল দেওয়ার মাধ্যমে ঠিক আছে, নিচের লেভেলে কাউকে পাঠান। সম্ভবত সে কারণে এই উপদেশটাকে পাঠানো হয়েছে। ওকে, প্রথম আলো রিপোর্টার দেখলে মনে হবে খবরটা লিখছে তারা এই যে সাইড লাইনের আলাপটা ইয়ের সাথে, অজিত দোভালের সাথে মিটিং হয়েছে আমাদের সামরিক উপদেষ্টার। প্রথম আলো রিপোর্টার লিখে বারে বারে লিখতেছে, অন্তত 3 বার লেখা আছে। এই মিটিংটা যে হয়েছে সেটা নিয়ে কিন্তু কোনো সরকারের দিক থেকে বিবৃতিও দেওয়া হয় না। আমাদের সরকার কাহিনী দেখেন, সরকারের দিক থেকে বিবৃতি দেয় না, তাহলে রিপোর্ট লিখবে কেমন করে? তার মানে তারেক যে এটা অস্বীকার করতে যাচ্ছে, মানে অস্বীকার মানে এটা কোনো ঘটনাই না, এটা বলতে যাচ্ছে, এই অর্থে অস্বীকার। মানে এরকম কোনো ঘটনা ঘটার ইন্ডিয়ার সাথে আমরা কেউ কথা বলতে চাই না। শামসুল ইসলাম ধোদের তার নাম, উপদেষ্টা তো গেছে বিমস্টেকের মিটিং এ, এটা তো ইন্ডিয়ার সাথে কোনো মিটিং না, এটা হচ্ছে গভর্নমেন্টের অফিসিয়াল পজিশন, কিন্তু বাটে পড়ছে খুলচাপ। তো তাহলে খুলচাপ জান নাই কেন, এই প্রশ্ন তো উঠবে। তাহলে খলিল সাহেবকে আন্ডার এস্টিমেট করে সামরিক উপদেষ্টারে পড়াই দিচ্ছে। এখন খলিল সাহেবের 2 গালে 4টে চল লাগছে, এটা কি বুঝতে পারছেন? ব্যথা লাগছে, ব্যথা লাগলে কিচ্ছু করার নাই, ভুলে যান আরো বড় ব্যথা সামনে আইতেছে। এনিওয়ে, সো প্রথম আলোর একটা রাহিদ আছে, বিরাট জ্ঞানী লোক, কখনো নাম ছুপায় কখনো লেখে, কূটনৈতিক প্রতিনিধি। এনিওয়ে, তারই রিপোর্ট এটা, 3 বার করে দুঃখ করছে, না না এটা হইল না। কেন সরকার থেকে এটা কোনো বিবৃতি দেয়নি? অর্ধেক রিপোর্টটা হয়ে লেখার পরে এরপরে প্যাডের মধ্যে লিখতে আছে এটা আসলে কিন্তু বিমস্টেকের মিটিং। মানে প্রথম রিপোর্টিং করতেছে যে
অজিত দোভালের সাথে মিটিং হয়েছে, এটা হচ্ছে আসল খবর। নিজেই বলতেছে এটা কিন্তু কোনো রেকর্ড নেই, তবে ইন্ডিয়ান পত্রিকা ছেপেছে। ইন্ডিয়ানরাও কেন দেখাচ্ছে? ইন্ডিয়ানদের প্রবলেম হলো যে তারেক মোদিকে পাত্তা দেয় নাই, 3 লাখ দেখা করতে গেছে। এই খবরটা রটার পরে মোদির জন্য প্রবলেম হয়ে গেছে, তার বিরুদ্ধে হয়ে গেছে, বিজ্জতি হয়ে গেছে। সে তো মনে করে সে হলো পুরা এশিয়ার নেতা, তাকে পাশ কাটায় তারেক যে হাইটে বেড়াইতেছে, চীনে যাইতেছে, তাকে পাত্তাও দেয় না। এটা কেমনে হয়? এটা থেকে বাঁচার জন্য সেও এটা আগ্রহী হয়েছিল। ইন্ডিয়ান পত্রিকাগুলো, গদি মিডিয়াগুলো এটা বড় করে প্রচার করছে যে তারেক তার সামরিক উপদেষ্টা পাঠাইছে, জানো কত বড় লোক। তো এগুলো চলতেছে। আর এই জয় মামুন আর এই যে হুমায়ুন আহমেদের বউ, এই মিল্লা যতগুলো আছে, পত্রিকার যতগুলা ছেঁচড়া আছে, এই সবগুলো মেনে কান্নাকাটি করছে, না গেছে তো গেছে তো, আমাদেরকে পাত্তা দেশে তো। ওদের জন্য এটা একটা বিরাট পরাজয়, গালে থাপ্পড় দেওয়া হয়ে গেছে যে তারেক একবার আমাদেরকে পাত্তাও দিল না। ইন্ডিয়াকে যদি পাত্তা না দেয় তাহলে আমাদের ভবিষ্যৎ কই? এই হচ্ছে তাদের কাছে প্রশ্ন। ফলে এখানে একটা পুরো হতাশার ঢেউ বয়ে গেছে এই পুরা জগৎ, যে তারেক তো আমাদের পাত্তা দিল না, আমাদেরকে ছাড়াই তো চলতে আছে। তাহলে তুমি মোদি আমাদের জন্য কি করলা? আর মোদি তুমি যদি আমাদের জন্য না করো, আমাদের কি মুরজ আছে? আওয়ামী লীগ আমরা উঠে জাগি, কিছু একটা করি, তোমাদের জন্য খেদমত করি, এই সুযোগটা আমাদের নাই। সুতরাং এই যে কিছু হয়েছে, এটাকে বড় করে ছাপেন, বড় করে লেখেন। এইটারই একটা মহোৎসব, আন্ডারগ্রাউন্ড, মানে আন্ডার স্ট্রিম, মেন স্ট্রিম না, তার নিচ দিয়ে চলাচরাগপ্তা ভাবে একটা স্ট্রিম তৈরির চেষ্টা করেছে প্রথম আলো। এই ধরনের রিপোর্ট চলেছে। সার কথা হলো, তারেকের আচরণের কারণে অলরেডি ইন্ডিয়া এবং ইন্ডিয়ার দালালগুলো, বাংলাদেশের হাসিনা সহ সবার মনে একটা প্রচন্ড হতাশার ঝড় বয়ে গেছে। এই দিকটা একটু সবাই উপভোগ করেন, এনজয় করেন, খবর রাখেন। থ্যাংক ইউ।